সত্যের ঝান্ডা নিয়ে নবী এলেন দুনিয়ায়, মিথ্যাকে সব মিটিয়ে দিল আমিনার লাডলায়, আমিনার লাডলায়। আরে অন্ধকারকে রোশনি করে নবী এলেন দুনিয়ায়, যত পাপী তাপীরা সব পেল গো আশ্রয়, পেল গো আশ্রয়। জাগ জাগ মুমিন ওই দিনেতে নবীর জন্মদিন, যেদিনেতে মিটেছে গো কুফর জানি। ইসমাইলের বংশধর হতে আপনার আস্তে আস্তে যেন মক্কা নগরে এই আব্দুল মুতাল্লিব, তিনার পিতার নাম হচ্ছে হাশিম, হাশিমের সন্তান আব্দুল মুতাল্লিব, তার সন্তান আব্দুল্লাহ, আর তার সন্তান হচ্ছে নবী মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ আপনার যখন আপনার দুনিয়ার বুকে আপনার ছিল আব্দুল্লাহ, আজ তিনার পিতা, তিনার নবী মুস্তাফার পিতা, আজ আব্দুল্লাহ তখন আপনার বিবাহ হয়েছিল না। আজ আব্দুল্লাহ যখন আপনার রাস্তাঘাটে আপনার বেরোতো, আর সমস্ত মক্কার নারীরা যেন ধরে ধরে বলতো, ও আব্দুল্লাহ আজ তুমি কি আমাকে বিবাহ করে? আর সমস্ত মক্কার নারীরা যেন আজ আব্দুল্লাহকে বিবাহের পয়গাম দিত, আজ বিবাহের জন্য আজ জন্য বলতো। কিন্তু আব্দুল্লাহ আজ কোন বেগানা নারীর সঙ্গে আজ কথাবার্তা বলতো না। আব্দুল্লাহ আজ নবী মুস্তাফার পিতা যেন হযরতে আব্দুল্লাহ, আজ তিনার পিতা আব্দুল মুতাল্লিব একদিন ডাকার পরে যেন বলে, ও আব্দুল্লাহ, সন্তান আব্দুল্লাহ, আজ আমি শুনতে পাচ্ছি না যে তুমি আজ কোন বেগানি নারী তোমাকে বিবাহের জন্য আজ তোমাকে যেন পয়গাম দিচ্ছে, এটা সত্য কিনা মিথ্যা তুমি বলো। আব্দুল্লাহ যেন বলে, ও আমার পিতা, আজ মহিলারা আমাকে বিবাহের পয়গাম দেয়, কিন্তু আমি আব্দুল্লাহ আজ কোন মহিলার সঙ্গে আজ আমি কথা বলি না। আমি আব্দুল্লাহ আজ কোন মহিলার দিকে আমি তাকিয়ে দেখি না, আজ কোন মহিলার দিকে আমি নজর করে দেখি না। নবী মুস্তাফার দাদা জানা হযরত আব্দুল মুতাল্লিব যেন বলে, ও আব্দুল্লাহ, আজ তুমি শোনো শোনো শোনো, আজ আমার হুকুমের বেগায়েরা আমার বিনা ইজাজতে তুমি কোথাও কোনোদিন যেন যাবে না। আব্দুল মুতাল্লিব তিনি তিনার সন্তানকে বলছেন যে আমার কথার মোতাবেক আজ আমার বিনা হুকুমে তুমি কোথাও যাবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মুফতি মাওলানা মুহাম্মদ আলমগীর হোসেন নদভী সাহেব তিনার সন্তানকে বলে যে আজ তুমি আমার বিনা ইজাজতে কোথাও যাবে না। আব্দুল মুতাল্লিব তিনার সন্তানকে বললেন, আমি সংক্ষিপ্ত আকারে কিছু কিছু কথা বলে আমার মূল ভূমিকায় এসে আমি ইনশাআল্লাহ আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেব। আজিজানে মহতারাম, আব্দুল্লাহ তিনার পিতাকে একদিন বলে যে পিতা, আজ আমি জঙ্গলে শিকারের জন্য যাব। আব্দুল মুতাল্লিব তিনার সন্তান একা আছে। আব্দুল্লাহ যখন বলল, ও আমার পিতা, আজ আমি বনের জঙ্গলে শিকারের জন্য যেতে চাই, হযরত আব্দুল মুতাল্লিব তিনার সন্তান আব্দুল্লাহকে যাওয়ার জন্য আপনার পারমিশন দিল। আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ যেন আপনার শিকারের জন্য আপনার রওনা হয়ে গেল। আজ বনে জঙ্গলে যখন আপনার শিকারে চলে গেল, আজ দুশমনেরা কাফিররা আপনার ফলো করেছিল। আজকে হচ্ছে আব্দুল্লাহ যার গর্ভজাত থেকে আজ নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসবে, যে নবী দুনিয়ার বুকে আসার পরে আজ আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবে। এই আব্দুল্লাহ যাকে আজ আমরা যদি হত্যা করে দিতে পারি, আজ নবী আজ দুনিয়ার বুকে আগমন করবে না, আজ ইসলামের দাওয়াত আজ মানুষের কাছে পৌঁছাবে না। অতএব এই নয় আব্দুল্লাহকে আজ আমরা এখানে আজ শহীদ করে দেব। হযরত আব্দুল্লাহ আপনার বনের জঙ্গলে যখন আপনার শিকারে চলে গিয়েছেন, আপনার চতুর সাইডে যখন আপনারা কাফেররা যখন আপনার ঘেরাও করে নিয়েছে, হযরত আব্দুল্লাহ আপনার কাছে
মানুষ আসার পরে আপনার সাদা পরিধান কিছু লেবাস পরিধান করিয়া আজ আসার পরে যেন আজ বেদিনের হাত থেকে আপনার আব্দুল্লাহকে যেন বাঁচিয়ে নেয়। হযরত আব্দুল্লাহ আপনার কাফেররা ঘিরেছিল, এই দৃশ্য আপনার দূর থেকে একজন ব্যক্তি যার নাম হচ্ছে ওয়াহাব জোহরিয়া, আপনার সে যেন দূর থেকে এই দৃশ্যগুলো যেন আপনার দেখতেছে। আজ ওয়াহাব জোহরি দেখছে যে আজকে এই ব্যক্তি যে যার জন্য আজ কোথা থেকে মানুষ আজ সাদা পরিধান লেবাস পরিধানকারী আজ আসার পরে এই আব্দুল্লাহকে কাফিরের হাত থেকে বাঁচিয়ে নিল। আজকে হযরত ওয়াহাব জোহরি যারা আপনার এক পা দুপা করে যখন আব্দুল্লাহর কাছে আপনার পৌঁছে গেল, হযরত আব্দুল্লাহ তাকে আপনার যারা জিজ্ঞাসা করতেছে আজ বলে আজ তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার পিতার নাম কি? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ওয়াহাব জোহরিকে যারা বলে আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আজ আমার পিতার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব, আমি হচ্ছে কুরাইশ বংশের মানুষ। হযরত ওয়াহাব জোহরি তার নিজের একটি কন্যা ছিল যার নাম হচ্ছে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আমিনা আপনারা তার বেটির জন্য আপনার যেন পাত্র খুঁজতেছিল। ওয়াহাব জোহরি আপনার চিন্তা করলো, তিনি আপনার ভাবতে লাগলেন যে এই সাধারণ কোনো পুরুষ নয়, আজকের সঙ্গে আমার কন্যার আজ বিবাহ দেব, আজ আমার কন্যার জন্য অন্য কোনো আজ পুরুষ আমি দেখবো না, অন্য কোনো আজ পাত্র আমি আর দেখবো না, এই পুরুষের সঙ্গেই আমার কন্যার আমি বিবাহ দেব। ওয়াহাব জোহরি আপনার নিয়াত করে নিলেন এটা, আজ বাড়ি চলে যায়, যাওয়ার পরে আজ বিবির সঙ্গে আলোচনা, যে বিবি শোনো আজ আমার কন্যার জন্য একজন যোগ্য আমি পাত্র খুঁজে পেয়েছি, আজ আমার কন্যার জন্য আজ পাত্র আর খুঁজতে হবে না। হযরত ওয়াহাব জোহরি জানা আজ তার বিবিকে জানা বলে, বিবি গো, বিবি শোনো 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 শোনো, আজ আমার আমিনা, এই আমিনার জন্য আমি আজ যোগ্য পাত্র আজ পেয়ে গিয়েছি। এই আমিনা আজ পাত্র আমাকে আর খুঁজতে হবে না, যার জন্য আজ আমাকে আর পাত্র খোঁজার জন্য আমাকে আর ব্যস্ত হতে হবে না। শোনো গো, শোনো শোনো শোনো, আজকের কন্যার সঙ্গে আমি আমার কন্যার আজ বিবাহ দেব। হযরত ওয়াহাব জোহরি আপনার যারা কিছুদিন পরে যেন আপনারা আপনার মুতাল্লিবের কাছে গিয়ে যেন উপস্থিত হলে না, আমার পালারা এই আব্দুল মুতাল্লিবকে বলে যেন আজ ভাই জানা আজ আপনার কাছে আমি একটা বড় আশা নিয়ে, বড় আপনার একটি মনোমন্ত্র মনে একটা আশা নিয়ে আপনার কাছে আজ হাজির হয়েছি। আর আপনার একটি পুত্র রয়েছে যার নাম হচ্ছে আব্দুল্লাহ, আজ আমার একটা বেটি রয়েছে যার নাম হচ্ছে আমিনা, তার সঙ্গে আমি বিবাহ দিতে চাই।